इनकलाब जिंदाबाद इनकलाब इनकलाब इनकलाबी जिंदाबाद AISF जिंदाबाद AISF जिंदाबाद नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद नौशाद सिद्दीकी भाईजाনের আন্দোলনে রুখছে কেন মমতা ব্যানার্জির জবাব দাও AISF এর লড়াই রুখছে কেন মমতা ব্যানার্জির জবাব দাও মমতা ব্যানার্জি হায় 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 এর মমতা হায় 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 এর মমতা হায় 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 ইনকলাব ইনকলাব ইনকলাবি জিন্দাবাদ 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 AISF জিন্দাবাদ 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 এমপি জেনারেল সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ 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 হ্যালো ধন্যবাদ জানাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থ বার্ষিক উদযাপন কালে যারা উপস্থিত হয়েছেন এবং যারা দীর্ঘ 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহরতলিতে AISF এর প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য মানুষকে উৎসাহিত করে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু আইন বিচার ব্যবস্থার অর্ডারকে মান্যতা দিয়ে আসতে পারেননি। সেই গ্রামে গঞ্জে বা শহরতলি থেকে যারা আমাদের প্রোগ্রামকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। মিডিয়ার বন্ধুদের যাদের প্রচেষ্টায় আজকে শুধু নয় বিগত দিনের AISF এর কর্মকাণ্ড কার্যকলাপ সারা রাজ্যে ছড়িয়ে দিতে বা ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে সেই মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকেও। তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই, কিছু IPS আছে সেগুলো আমরা জানি, যারা আমি বিগত দিনে বলেছিলাম জিমের কথা, নতুন করে বলছি না, সময় স্বল্প অন্য বিষয়ে আসবো। পুলিশ বন্ধুদের সহযোগিতা নিয়েও আমাদের সারা রাজ্যে প্রতিষ্ঠাতা দিবস উদযাপিত হচ্ছে। আমাদের কর্মী সমর্থকরা সুশৃঙ্খল হয়ে সেখানে উদযাপন করছে। আজকের দিনে আমি স্মরণ করতে চাই সেই সমস্ত ব্যক্তিদের, তৃণমূলের অত্যাচারের শিকারে যারা মারা গিয়েছেন বা তার অনেকেরও অঙ্গহানি হয়েছে, বা AISF এর এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যারা আপ্রাণ চেষ্টা করেছিল, বিভিন্ন কারণে যারা আমাদের থেকে বিদায় নিয়েছে, সেই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা স্মরণ করছি। আর একটা নাম নিলে আমাদের মনে হয় এই চতুর্থ বার্ষিকী উদযাপন দিতে হবে সে আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল, গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগালে তাদের উপর আক্রমণ নেমে আসতো, সেই ভয়কে উপেক্ষা করে তিনি একা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে AISF এর প্রতিষ্ঠাতার সূচনা করেছিলেন। তারপরেই কিন্তু গ্রামে গঞ্জে বিরোধী পতাকা যাতে জন্য বেশি উঠতে শুরু করেছিল, তাকে আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা নিশ্চিতভাবে অবগত আছেন AISF কি করতে চায়, AISF এর লক্ষ্য কি, AISF এর উদ্দেশ্য কি। তবে আমি বলি আজকের দিনে মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই, AISF বিকল্প রাজনীতির সন্ধানে আছে। আমি উদাহরণের জন্য একটা বলতে পারি, মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন। ওনার স্বপ্নের রং হসপিটালগুলো স্বাস্থ্য কেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলানিতে চলে যাচ্ছে। তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না, আরো অবনতি ঘটছে। মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গোলমেল হয়েছে। বন্ধুগণ, আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে। মুখ্যমন্ত্রীও বলছেন দালাল রাজ বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিক মতো আনতে পারছে না। হ্যাঁ, AISF বিকল্প পলিসির কথা বলছে, কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না। আমাদের AISF এর বক্তব্য, হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, সেখানে ICU কত আছে, IDU কত আছে, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড কত আছে সেখানে ডিসপ্লে
দেওয়া হোক, যে আগে আসবে তার জন্য সেখানে সে ফার্স্ট কাম ফার্স্ট হবে, সেভাবে কোনো দালাল রাজ এখানে থাকবে না। এই বিকল্পের কথা বলছি, যখন এই বিকল্পের কথা বলছি, কালি এই বিকল্পটা যদি এস্টাবলিশ হয়ে যায়, তাহলে হসপিটালে যে সমস্ত দালাল রাজেরা আছে, যারা দালাল রাজে দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না, দালাল রাজ বন্ধ হয়ে যাবে, কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো চলবে না, সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কি বিকল্পের কথা বলছি? আমরা চিৎকার করে বলছি, বা শুধু আমরা নয়, কলকাতার রাজপথে 1000 দিনের উপরে এসএলএসটি থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে, প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে, এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আন্দোলন চলছে। আর মুখ্যমন্ত্রী বা দল বলে আসছেন যে আমরা সততার প্রতীক, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছি। আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে, আইএসএফ এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। কোটি কোটি টাকা খরচ করে কোর্টে চলে যাচ্ছে, কিন্তু যে আইনি জটিলতা আছে, কোনো ভালো কোনো লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায়, তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না। উপরন্ত কি দেখছি, কিছু চোর, কিছু চাকরি চোর, কিছু মেধা চোর, যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা অল্টারনেটিভ পলিটিক্সের কথা বলি, বিকল্পের সন্ধানের কথা বলি। আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই, আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে, ওই মার্কশিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক। যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে, পরীক্ষার শেষে তার কার্বন কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে। পরীক্ষার শেষে রেজাল্ট আউট হবে, যখন অরিজিনাল যে মার্কশিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওই মার্কশিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে, তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই, সততার প্রতীক যাকে বলে, যার অনুপ্রেরণা ছাড়া সিংহে শাবকের জন্ম হয় না, তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই। ফাইবার টেবিলে সমস্ত ভিডিওগ্রাফি হোক, যদি শর্ট সাহস থাকে লাইভ স্ট্রিমিং করা হবে ওখান থেকে, কার ছেলেটা কি প্রশ্নের কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের, তার ভিত্তিতে তার নাম্বারটা আসবে, জনমানুষে ছেড়ে দেওয়া হোক, তখন তো বোঝা যাবে তার মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না। যদি সততার প্রতীকে কাজ করে, তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে দলে এখনো টিকে আছে, সেই ছিটেফুটা যেগুলো আছে এখন সেইগুলো থাকবে না। বন্ধুগণ, আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি, সরকার যখন ব্যর্থ হচ্ছে, বিরোধীদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, তো কখনো গুন্ডাগার্দি করে আটকানোর চেষ্টা হচ্ছে, তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোন জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমরা বলি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। আজকে আমাদেরও খারাপ লাগছে, আমাদের যে 2 মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল, কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল, হয়তো সেই অর্থে পারছে না।